হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজ ছিল আমার বাড়ির শীতলা পুজো, তো তারই বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লেগে থাকবে। তো এটা ছিল আমার মানসিক পুজো। অনেক দিন থেকেই ভাবছিলাম পুজো দিতে যাব, বাট প্রতি বছরই কোনো না কোনো কিছুতে হয়ে উঠতো না। তো এবছর ভেবেছি পুজো আমি দিয়ে দেবো। তো পুজো দিতে চলে গিয়েছিলাম, তো শাড়ি নিয়ে গিয়েছিলাম, ফুলের মালা নিয়ে গিয়েছিলাম। তো ব্রাহ্মণ মশাই হচ্ছে ঠাকুরকে পরিয়ে দিচ্ছিলো ফুলের মালা, শাড়িগুলো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকবে। ঠাকুর ঘরের মধ্যে কি কি ঠাকুর রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। মা শীতলা রয়েছে, মা মনসা রয়েছে, পঞ্চানন ঠাকুর রয়েছে, গৌরনিতাই রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে। রাধাকৃষ্ণ আমি মানে ভিডিওর মাঝখানে একটু দেখিয়ে দেব। তো এখন দেখতে পাচ্ছ ব্রাহ্মণ মশাই ভক্তি সহকারে তোমার পঞ্চাননকে ধুতি পরিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই ঠাকুরগুলো হচ্ছে খুব জাগ্রত ঠাকুর, মন থেকে ডাকলেই পাওয়া যায় কোনো কিছু। তো আমারও মনস্কামনা পূর্ণ হওয়াতে আমি ঠাকুরের কাছে চলে গিয়েছিলাম পুজো দিতে। আর হ্যাঁ, ঠাকুরের কাছে কোনো কিছু চাইলেই যে তুমি পাবে এমনটা নয়, বা তোমার কি চাওয়া সেটা কিন্তু ঠাকুর আগে থেকেই জানে। জাস্ট পুজো দিতে যাওয়া, তুমি মন্দিরে প্রবেশ করাতে তুমি যখন ঠাকুরকে পুজো দেবে, ঠাকুর মানে কিন্তু আমাদের মনের সব কথাই কিন্তু ঠাকুর জেনে যায়, যে আমরা কি চাই, আমরা কি পেতে চাই, আমাদের কি আশা, আমাদের কি আকাঙ্ক্ষা, সেগুলো কিন্তু ঠাকুর যদি আমাদের ভাগ্যে থাকে তবেই কিন্তু আমাদের পূরণ হয়। ঠিক আছে, তো সব ঠাকুরই ভক্তি ভরে যত্ন সহকারে ঠাকুরকে ডাকলে অবশ্যই তোমার ডাকে সাড়া দেবে। তো আমার ডাকে সাড়া দিয়েছিল বলেই আমি ভগবানের কাছে পুজো দিতে গিয়েছিলাম। তো দেখো, এখন হচ্ছে ব্রাহ্মণ যত্ন সহকারে মা শীতলাকে শাড়িগুলো পরিয়ে দিচ্ছে। কত সুন্দর দেখতে লাগছে। এই ঠাকুরঘরটা আগে কিন্তু এরকম ছিল না। আগে আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে খোলার চালের যেরকম ঠাকুরঘর হয় আর কি, ওই রকম ছিল। এখন কিছুদিন আগে ঠাকুরঘরটা মানে ওটা মন্দির টাইপ মানে হয়েছে, খুব সুন্দর। তো পুরো মন্দিরের ভিডিওটা বা ফটোটা তোমাদের আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। দেখো, ঠাকুরগুলোকে এখন মালা পরানো হয়ে গিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি নিয়েছি পুজোর ডালা নিয়ে চলে গিয়েছিলাম পুজো দিতে। গিয়ে দেখি আরেকজনরা আমার মতনই ঠাকুরকে শাড়ি দিয়েছিল, তারা হচ্ছে বেনারসি দিয়েছিল। ফুলের মালাতে পুরো ঠাকুরের মুখ দেখাই যাচ্ছে না, প্রচুর মালা পাই, প্রচুর। এই দেখো ঠাকুরের মন্দিরটার ভিডিওটা দেখো। ঠিক আছে, ভিডিওর মধ্যে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, অনেক পুজোর এ টু জেড মানে পুজোর অনেক অনেক কিছু ব্যাপার, যে নিয়মকানুনগুলো পালন করা হয় সব কিছুই রয়েছে এখানে। সেই শীতলা ঠাকুরের বন্দনা যেটা বলে, সেই বন্দনাটাও হচ্ছে। দেখো, ঠিক আছে, পুজো এদিকে আরম্ভ হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে শীতলা মায়ের গান আরম্ভ হবে, বন্দনা শুরু হয়ে গিয়েছে। তো তোমরা দেখো, ভিডিওর মধ্যে আমি একটুখানি দিয়ে দিয়েছি, তোমাদের ভালো লাগবে। আমার তো দারুণ লেগেছে, অনেক দিন পরে দেখলাম, আমার খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
পুজো প্রায় শেষের দিকে। এখানে দেখো ধুনো পোড়ানো চলছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে। এখানে দেখো হোম হচ্ছে, অঞ্জলি দেওয়া হচ্ছে হোমের পর। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে সবাই। টাটা, বাই বাই সবাইকে।